হ্যালো গাইস, আজকে হলো সানডে। আর সানডে মানেই আমাদের আনন্দের দিন। বেলা 8টা 9টা পর্যন্ত ঘুমাতে পারি আর সারাদিন যা ইচ্ছা তাই করতে পারি, যেহেতু আজকে আমাদের ছুটি, কোনো কাজ নেই। তো আমি 8টা 9টা পর্যন্ত ঘুমাতে পারিনি, সব থেকে দুঃখের বিষয় হলো এটা। আর আরেকজন হচ্ছে এখনও ঘুমাচ্ছে নাক ডেকে। তো ঘুমাক। সকালে উঠে মোটামুটি আমি 5টায় উঠে সব কাজ করে ফেলেছি। প্লাস আমার শাশুড়ি মা আমার মাথায় চুপচুপ করে তেল দিয়ে দিয়েছে। তার বক্তব্য আমি নাকি মাথায় তেল দিই না, আমার চুল নেই, আমার চুল যা আছে সে কটাও চলে যাবে আমি যদি তেল না দিই। তো সেই জন্য সকালে উঠেই ওনার কাজ হলো আমার মাথায় চুপচুপ করে তেল দিয়ে দিয়েছে। তো সেভাবেই আমি এখন আছি, পরে স্নান করার সময় মাথা ঘষে নেব। আর আমি সব টুকটাক করে সব কিছু গুছিয়ে ঠুছিয়ে নিয়ে মোছামুছি চলছে, এখনও মোছামুছি কমপ্লিট হয়নি। এনাকে তো আমি ডেকেই যাচ্ছি, এনার কোনো হুঁশই নেই। আর আমার দিদিভাই সে এখন পড়াশোনায় মগ্ন। তো এবার দেখা যাক তা তেনার ঘুম ভাঙে কি না। কটা বাজে? 6টা বাজে, ওঠো। 6টা বাজে, আর একটু ঘুমাই। আমি যে 4টায় উঠেছি। কটা বাজে? 6টা বাজে। দিদি কটা বাজে দেখো তো, দেখাও তো। 10টা 21 বাজে। বাহ, 10টা 21 বাজে। 10টা 21 ব্লগ করছো? না, তোমাকে দেখাচ্ছি তোমার ভদ্রতাটা। বউ 4টায় উঠেছে আর 10টা পর্যন্ত ঘুমাচ্ছে। ছুটির দিনে 10টা পর্যন্ত ঘুমানোই দরকার গাইস। হাতে কি হয়েছে এগুলো? তাতে কি হয়েছে জানি না। আমাকে দাও, অনেক ব্লগ করেছো। না, তোমাকে দেবো না আমি। কটা বাজে এখন? 10টা 21। আমি কটায় উঠেছি? 4টে। কটায় উঠেছো? আমি তো দেখিনি তুমি নটায় উঠেছো নাকি, তার কোনো তো বিশ্বাস নেই। ও এই দেখো আমার মাথায় মা চুপচুপ করে তেল দিয়ে দিয়েছে, এগুলো গুছালাম। এই ঘরে আসার পরে তো এখনো কিছু গোছানো গাছানো হয়নি। ছুটির দিন ঘুমাবো না তো করবো কি বলো? ও বাবা, উঠে কাজ করো। এই ঘরে আসা, আমরা এই ঘরে এসছি বিয়ের পরে, আমাদের কিচ্ছু গোছানো হয়নি। তো রোজ একটু একটু করে গোছাচ্ছি অফিস থেকে এসে। তো এই ড্রেসিং টেবিল আজকে গুছালাম, গুছিয়ে নিয়ে এই কাজটা একটু মুছবো, তাই জন্য আমি রেডি হচ্ছিলাম। তো তারপরে ভাবলাম তো ঘরে আমি কেন একা কাজ করবো, ঘরটা তো আমার একার নয়। এই ব্যক্তিটাকেও আমি তুলবো, তুলে এই ব্যক্তিটাকেও আমি কাজ করাবো। আমি কেন একা কাজ করবো? ঘর গোছায় মেয়েরা। ও, ঘর গোছায় মেয়েরা, ওরা কিছু করে না তাই তো? না না, আচ্ছা, তাহলে ছেলেদের কাজ কি? বাজার করা। ছেলেদের কাজ। তাহলে ওঠো বাজারে যাও, না। ওঠো বাজারে যাও। বাজার তোমার জন্য অনেক কাজ আছে। কি কাজ? দিদি কি খাবে সেটা বাজার হবে, আমি কি খাবো সেটা বাজার হবে, মা কি খাবে সেটা বাজার হবে। প্লাস এই যে তোমার জন্য সুন্দর করে রাখা আছে, এগুলো তুমি কাচাকাচি করে আমাকে উপকৃত করবে। তাই তো? ঠিক বলেছি তো? হ্যাঁ, একদম তুমি কার ঠিক পক্ষে? কথা। আমি একেবারে তোমার পক্ষেই আছি। আমি কটায় উঠেছি? 4টের সময়। আর দাদা কটায় উঠছে? এখনো ওঠেনি, সরি। হ্যাঁ, 10:30টার সময়। হ্যাঁ, না সত্যি কথাই বলে দাও কটায় উঠেছি। 8টার সময়, 8টার সময়। সত্যি কথা বলতে বৌদি 8টার সময়তেই উঠে গেছে। আর দাদা কটায় উঠছে? 11টা। 10:30 এখনো ওঠেনি। এখনো ওঠেনি। আর যাই করো গাইস, কেউ বিয়ে করো না। জীবনে সুখ শান্তি ঘুম কিছু তো থাকবেই না, ঠিক আছে? দাদা একটু জল দাও দেখি, আমি একটু জল খাই। ওহো, বেলা 11টার সময় ঘুম থেকে উঠে জল দাও, জল খাই। নাও তাহলে তুমি ক্যামেরাটা ধরো, আমি বরের সেবা দাও। করি। তাহলে বাজার কি আনবো বলো? যা খাবে তাই আনবা। আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো কিছু খেতেই অসুবিধা নেই, তোমরা বলো। তাহলে চিকেনই হোক আজকে, একটু ভালো করে কষা কষা না, চিকেন। তোমার কথাই শুধু হবে না, আমি দিদিকে জিজ্ঞেস করি। দিদি কি আনবো? বৌদি যখন বললো চিকেন, আমারও চিকেন খেতে ভালো লাগে, তাহলে আজকে চিকেনই নিয়ে আসবে। আমি তো ভাবছি চিকেন না, আচ্ছা একটু মাটন খাবো। তাহলে আমি এসে করো না, আমি কি হ্যাঁ যে কি খাবা? আমি শুধু একবার মাটনটা শুধু তাহলে উচ্চারণ জিজ্ঞাসা করলাম। করলে কেন? না তাহলে হ্যাঁ। জিজ্ঞাসা কেন করলে যে হ্যাঁ, জিজ্ঞাসা কেন করলে তোমরা কি খাবে? এর নাম হচ্ছে বউ। হ্যাঁ, সব সময় শুধু রেডি থাকে, কোন কথাই শোনানো যায়। তাহলে তুমি জিজ্ঞাসাটা কেন করলে যে কি খাবে? হ্যাঁ, তাহলে তুই নিজের মতোই আনতে পারতিস। এই আমাদেরকে যে, তাহলে জিজ্ঞাসা করলি তার কেন? সাথে আবার তাল দেয় তার ননদ। যা বলছে বলুক গাইস, আমি বাজারে যাব। আমার বেলা 12টা তোমার জন্য বাজার বসে আছে, যাও। 12টা হোক 1টা হোক, আমি বাজার যাব, গিয়ে আমার যেটা ভালো লাগে আমি সেটা দেখবো, দেখে তারপর নিয়ে আসবো। এদের কথা আমি আজকে শুনছি না, কারণ আজকে সানডে, ছুটির দিন। তো
তোমার ছুটির দিন আর আমার ছুটির দিন না। আচ্ছা, তোমার ছাড়ো কেন ঘোরাও। তোমারও ছুটির দিন। তো যাই আস্তে ধীরে রেডি হয়ে বাজারের দিকে। পার্ট 2তে দেখা হচ্ছে, কি কিনি দেখাবো সবই। টাটা, বাই বাই।